সনাতনী ধ্বনির পক্ষ থেকে আপনাদের সকলকে আমার প্রণাম নমস্কার। আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন। আজকের দিনটা আমাদের চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যিনি বেআইনিভাবে যাকে গ্রেফতার করা হয়েছে, আইনসঙ্গতভাবে যাকে বিচার বিবেচনায় আনা হয়নি, তার আজকে জামিন শুনানি। আপনাদেরকে বলতে চাই, আজকে তার জামিন শুনানিতে তাকে যদি জামিন দেয়া না হয়, তাকে যদি জামিন না মঞ্জুর করা হয়, তাহলে বুঝতে হবে আমাদের প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে। এখানে প্রতিবাদ ছাড়া, এখানে আন্দোলন ছাড়া, এখানে সমাবেশ ছাড়া, মহাসমাবেশ ছাড়া কিছুই আমাদের করার থাকবে না। আমাদের আর কোনো পথ নেই। আমরা ভারতের দিকে তাকিয়ে থাকবো না, আমরা আমেরিকার দিকে তাকিয়ে থাকবো না, আমরা মানবাধিকার সংগঠনের দিকে তাকিয়ে থাকবো না, হিউম্যান রাইটসের দিকে আমরা তাকিয়ে থাকবো না, জাতিসংঘের দিকে আমরা তাকিয়ে থাকবো না। আমরা আমাদের প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে তুলব। ন্যায্য ৮ দফা দাবি, যেটা আমাদের ন্যায্য দাবি, যেটা আমাদের কনস্টিটিউশন আমাদেরকে বলে যে আমরা বৈধ নাগরিক হিসাবে দেশের সকল মানুষের সাথে আমাদের সম অধিকার, ধর্মের ভিত্তিতে আমাদের সম অধিকার, অসাম্প্রদায়িক বাংলাদেশের আমরা প্রত্যেকে সম অধিকারের জাতি এবং নাগরিক, সকল বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে আমরা সম অধিকারী। তো আমরা যদি আজকে দেখি তার শুনানি, আজকে যদি আবার নামঞ্জুর করে আমাদের যে রকম আন্দোলন আমরা শুরুতে করেছি, তার থেকেও কয়েক গুণ বেশি আমরা আন্দোলনের দৈর্ঘ্য গড়ে তুলব। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যেন হয় সুশৃঙ্খলভাবে। আমরা সুশৃঙ্খলভাবে আন্দোলনের দৈর্ঘ্য গড়ে তুলব এবং বাংলাদেশের মাটিতে ২ কোটির উপরে হিন্দু এবং সংখ্যালঘুদের প্রতিবাদের জোয়ারে আমরা ভাসিয়ে দেব, আমরা বুঝিয়ে দেব যে আমরা ২ কোটি হই আর ১ কোটি হই আর ৩ কোটি হই, যতই হই না কেন, আমাদের এই যে দাবি, সে দাবি আমরা সরকারের পক্ষ থেকে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এবং যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে যেভাবে আসলে মিথ্যা মামলায়, যে মামলাটির কোনো ভিত্তি নেই, রাষ্ট্রপক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, পক্ষ থেকে যখন আপনার কোনো মামলা হবে না রাষ্ট্রদ্রোহিতার, সেই রাষ্ট্রদ্রোহিতার মামলার কোনো বেজ নেই। সেখানে যেভাবে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত যেভাবে এই শুনানিটি দিয়েছে, তাকে নামঞ্জুর করেছে শুরুতে, এখন আমরা যদি সেটার সেম জিনিসের রিপিটেশন আমরা যদি আবারও দেখতে পাই, একই জিনিসের যদি বারবার রিপিটেশন হয়, তাহলে আমরা যেটা করব, আমরা মহাসমাবেশ করব সুশৃঙ্খলভাবে, কোনো বিশৃঙ্খলা না করে, এবং আমরা প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে তুলে আমরা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর যে তার বিরুদ্ধে যে মামলাটি, সেটা খারিজ করে তাকে মুক্তির জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। এটাই হবে আমাদের অঙ্গীকার। সনাতনী ধ্বনির পক্ষ থেকে আপনাদের সকলকে প্রণাম নমস্কার। ভালো থাকবেন আপনারা।